বাবারা ভাইরা আমার, বামুন ঘরের ছেলেটা কি করেছিল? সন্ধ্যাবেলায় বেদ পড়ে, রামায়ণ পড়ে, পড়তে পড়তে জানতে পারে বেদে লেখা আছে আম সন্তা সরতি শতপতি মর্মে সুন্দরম মঙ্গলম ও নমো ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ও নমো হতারমিন্দ্র মহাশরীন্দ্রম ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোঃ সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমোঃ না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পঞ্চুতে। শোনো আমার মুসলমান, শোনো আমার হিন্দু ভাইরা, একজনা হলেন প্রতিপালক, একের অধিক হতে পারে না। বেদ বলে দিয়েছে ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো, তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন ঈশ্বর, তিনি হবেন সর্বস্ব, তিনি হবেন জগতং, তিনি হবেন জ্যেষ্ঠ, তিনি হবেন ষষ্ঠ। যিনি আসমান ও জমিনের মালিক, তিনি হবেন হায়াত ও মৌতের মালিক, যিনি হবেন নীল গগনের মালিক। যার ইচ্ছার বাইরে মানুষ ঘুম থেকে জাগতে পারে না, যার ইচ্ছার বাইরে গাছের ফুল কখনো ফুটতে পারে না, তিনি কে বলো? আসমান ও জমিনের মালিক কে? হায়াত ও মৌতের মালিক কে? এক আঙ্গুল তুলে বলা লাগবে আসমান ও জমিনের মালিক কে? আনন্দ নিরানন্দের মালিক কে? জান্নাত ও জাহান্নামের মালিক কে? আমার এবং আপনার মালিক কে? আল্লাহ আল্লাহ। রুজির মালিক কে? বিশ্বাস করেন? করেন? দুটো থেকে তিনটে ছেলে কেন হলো না? আগে তো আমার বাপ দাদুরা 10টা 12টা করে ছেলে মেয়ে নিত, এখন বলছে সালমান মা যেন তিনটে হয় না, এই খেতে দিতে পারছি না। তোমাকে খাওয়াই কে? তোমাকে যদি আল্লাহ খাওয়াই, তোমার 4টে ছেলে হলে আল্লাহ খাওয়াতো না? হ্যাঁ, শুনে রেখে দেন। কত মানুষ এখানে বসে আছে, কত মানুষ খুন করে বসে আছে এখানে। যখন তোমার বিবি গর্ভবতী হয়েছে, বিবির যখন 120 দিন বাচ্চার বয়স হয়েছে, 120 দিন বাচ্চার বয়স হওয়া মানে বাচ্চার শরীরে প্রাণ সঞ্চার পেয়েছে। 120 দিন বয়স হয়ে যাওয়া মানে বাচ্চা নাড়াচাড়া শুরু করে দেয়। 3টে সন্তান নেব না বলে, একের অধিক সন্তান নেব না বলে খেতে দেওয়ার ভয়ে বিবিকে বলেছিল যাও মায়ের বাড়ি থেকে নার্সিং হোমে গিয়ে বাচ্চাকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে দিয়ে আসো। কত হাজি বিবি হয়ে বসে আছে, খবর নিয়ে দেখা যাও। নিজের রূপ আর সৌন্দর্যতার জন্য, নিজের রূপ লাবণ্য বজায় রাখার জন্য ডাক্তারখানা গিয়ে, নার্সিং হোমে গিয়ে অর্থ দিয়ে নিজের মাসুম দুধের এই মাসুম প্রাণ সঞ্চারওয়ালা বাচ্চা নাড়াচাড়া করে। 120 দিন পরে এই বাচ্চাকে যারা খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে এসেছে, আজকে হাজি বিবি হয়ে ঘুমটা কেটে বসে আছে। তোমরা শুনে রেখে দাও, হাসরের কঠিন ময়দানে জানো একটা মাসুম বাচ্চা ছুটে ছুটে বেড়াবে, আর মাসুম বাচ্চাটা মহান মালিকের দরবারে নালিশ করে বলবে আল্লাহ এই যে মহিলাটা এই জান্নাতে যায় তো কিসের বলে জান্নাতে যায়? আমার তো মা ছিল, মা, আমি ওর মায়ের পেটে ছিলাম। আমি যখন মায়ের পেটে ছিলাম আমি প্রাণ পেয়ে গিয়েছিলাম, আমি রুহু আমার শরীরে এসে গিয়েছিল, আমি নড়াচড়া করতে শুরু করেছিলাম। নিজের রূপ সৌন্দর্যতা বজায় রাখতে গিয়ে খেতে দেওয়ার ভয়ে এই মা সেদিন আমার মতো মাসুম বাচ্চাটাকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছিল। আমি মায়ের পেট থেকে নিজের ভাষায় বলেছিলাম মা তুমি আমাকে হত্যা করে দিও না, তুমি আমাকে হত্যা করে দিও না, মা তুমি আমাকে বাঁচিয়ে রাখো, কোনোদিন হয়তো তোমাকে মা বলে ডাকবো না, তোমাকে মা বলে পরিচয় আমি দেবো না, তুমি আমাকে মেরো না। সেদিন এই নিষ্ঠুর হৃদয়ের মহিলাটা আমাকে নিষ্ঠুর ভাবে, কঠিন হৃদয়ের মহিলাটা আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে হাজি বিবি হয়ে বসে গেছে। কত পুরুষ নিজের বিবিকে বলেছিল যা বাচ্চা নষ্ট করে দিয়াই। 120 দিন পরে যদি কোনো পুরুষ, যদি কোনো মহিলা বাচ্চা নষ্ট করে আসে, যদি কোনো পুরুষ জোর করে বাচ্চাকে নষ্ট করায়, ওই পুরুষটা ওই নারীটা কাঠগড়ায় খুনের আসামি হয়ে দাঁড়াবে। পৃথিবীর জমিনে একটা মানুষকে গুলিবিদ্ধ করে যে অপরাধটা হয়, একটা মানুষকে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে যে খুন করলে যে অপরাধটা হয়, একটা মানুষকে ভুজালি দিয়ে হত্যা করলে যে অপরাধটা হয়,
120 দিন পর যদি কোনো মানুষ নিজের বাচ্চাকে খচিয়ে খচিয়ে হত্যা করে দিয়ে আসে, ও খুনের আসামি, ওর জান্নাত পাওয়া বড় মুশকিল হয়ে যাবে। রুজির মালিক কে? আল্লাহ। আপনার গ্রামে বাজারে কত মুদিখানা দোকান আছে, কত ফলের দোকান আছে। আপনার সকালবেলায় মেহমান হাজির, সকালবেলায় দৌড়ে দৌড়ে বলছেন, ভাই আব্দুর রহমান দোকানটা একটু খোলেন না, এই মালটা একটু তাড়াতাড়ি দেন না, আমার ঘরে মেহমান এসেছে। তো মুসলমান দোকানদার নামাজ পড়ে এসছে, দুটো ধূপ ধরিয়ে একবার এইরকম করে, একবার এইরকম করে, দিয়ে এইরকম করে ধূপ দেবে। ধূপ না দিলে মাল বিক্রি আপনাদের এলাকায় নাই বুঝি? ধূপ না দিলে মাল বিক্রি করবে। ওর মনে মনে ধারণা ধূপে রুজি আসে, ধূপে বরকত হয়। আরে ধূপের রুজির মালিক নয়, ধূপ কখনো বরকত দেয়? এটা মুসলমানদের ধারণা হতে পারে। রাখা যাবে রুজির মালিককে আল্লাহ। ধূপ নিয়ে ব্যতিব্যস্ত। আফসোস মুসলমানের ছেলেরা, হে নওজোয়ান যুবকেরা, বাবাজিরা, ভাইরা আমার, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি ওয়া তাআলা। এই তাকদীরে ভালো হয় আর মন্দ হয় বলো কার ইশারায়? আপনাদের এলাকায় ড্রাইভার আছে না? ড্রাইভার 2 চাকা 4 চাকা 10 চাকা চালাই না? চালাতে চালাতে হঠাৎ যদি সামনে বিড়াল পড়ে যায়, আর গাড়ি আগাবে না, কারণ রাস্তা দিয়ে বিড়াল পেরিয়ে যাওয়া মানে বিপদের আশঙ্কা। বিড়াল রাস্তা কেটে দেয়। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, বিড়ালকে কখনো অমঙ্গল মনে করো না, বিড়ালকে কোনোদিন খারাপ মনে ভেবে নিও না। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, বিড়ালকে ভালোবাসো, বিড়ালকে পছন্দ করো, বিড়ালকে আদর করো, বিড়ালকে কোলে নাও। বর্তমানের বড় বড় বৈজ্ঞানিকরা রিসার্চ করে জানতে পেরে গেল, হ্যাঁ, একটা পাত্রে যদি কুকুর চেটে দেয়, আল্লাহর নবী বলেন ওই পাত্র 7 বার তো করা লাগে, কিন্তু বিড়াল যদি একবার চেটে দেয় 7 বার ধোয়া লাগবে না। বিজ্ঞান রিসার্চ করে জানিয়ে দেয়, বিড়ালের জিহ্বায় কোনো জীবাণু নাই, বিড়ালের পশমে কোনো জীবাণু নাই। তাই তো আল্লাহর নবী বলেন কুকুর পোষা যাবে না, কিন্তু বাড়িতে বিড়াল পোষা যায়। শোনেন, যে বাড়িতে বিড়াল থাকবে, নবী বলেন ওই বাড়িতে জিন খবিশের আশ্রয় কোনোদিন হবে না। বিড়ালকে আদর করবেন। আল্লাহর নবী বসে আছেন, আব্দুর রহমান বলে এক সাহাবী বিড়ালকে কোলে করে বগলে করে নিয়ে এসেছে, নবীর কাছে বসেছে। টুক করে বিড়ালটা কোল থেকে নেমে আল্লাহর নবীর কাছে ছুটে গেছে। আল্লাহর নবী বলছেন, এ আবু হুরায়রা, এ বিড়ালের বাপ, তুমি সব সময় বিড়াল কোলে নাও কেন? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত নাম ছিল সব নাম আমি কেটে দিলাম। আজ থেকে আপনি আমাকে বলেছেন বিড়ালের বাপ আবু হুরায়রা, আজ থেকে আমার নাম হয়ে গেল বিড়ালের বাপ, আমার নাম আবু হুরায়রা। জোরে বলো সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন, আমি দেখলাম আল্লাহর নবী খাবার খাচ্ছেন, বিড়ালটা খাবারে মুখ দিল, বিড়ালটা চলে গেল। আল্লাহর নবী 7 বার ওই পাত্র ধৌত করার জন্য বলেন। আল্লাহর নবী বলেছেন বিড়াল পুষবে, বাড়িতে বিড়াল ডাকবে। বিড়াল রাখলে আল্লাহ পাকের অসংখ্য মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করে। অর্থাৎ বিড়াল পোষা জায়েজ আছে, কিন্তু বাড়িতে কুকুর পোষা। তাহলে রাস্তা দিয়ে যদি বিড়াল পেরিয়ে যায়, এ ড্রাইভার বলছে সর্বনাশ, এ বিড়াল রাস্তা কেটে দিল, বিপদ হবে। আচ্ছা, তকদিরে ভালো আর মন্দ হয় কার ইশারায়? বাবাজিরা, ভাইরা আমার, বেদে লেখা আছে, ও নমো ব্রহ্মাণ্ড। ওই বেদ পুরাণ কে পড়ছে বলুন তো? কে পড়ছে?
বাংলাদেশের ছেলেটা সুশান্ত, যার নাম, 26 বছরের ছেলে, ডাবল এমএ কমপ্লিট ওয়ালা ছেলেটা বেদ পড়ে, রামায়ণ পড়ে, পড়তে পড়তে জানতে পারে আম সন্তা সরতি শতপতি মার মেঘে নিরপলিঙ্গচ্ছিদ। পৃথিবীর জমিনে আসবেন একজন গুরু, পৃথিবীর জমিনে আসবেন যখন লিঙ্গচ্ছেদ অবস্থায় আসবেন। যখন পৃথিবীতে এসেছেন, নবীর খাতনা করা ছিল কি ছিল না? খাতনা করা অবস্থায় পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন না হন নাই? আজকে কিছু নিম্ন শ্রেণীর ব্যক্তি যারা, তারা এই মুসলমানদেরকে দেখে বলে কাটোয়া। কি বলে? কাটোয়া মানে মুসলমানদের কাটা থাকে, চামড়া কাটা। ওরা তো জানে না, আমার গ্রামে একসাথে লেখাপড়া করেছি, ও হিন্দু ঘরের ছেলে, একতলায় খাবার খেতাম, একসাথে স্কুল যেতাম। ও আমার বই নিত, আমি ওর বই নিতাম। আজকে 22 বছর বয়স যখন হয়েছিল, তার চামড়া কাটতে হয়েছিল, পিশাব বন্ধ হয়ে গিয়েছিল চামড়া কাটা অবস্থায়। আজকে গলায় পইতে নিয়ে ও ব্রাহ্মণ হয়েছে, আর আমি হয়েছি মৌলভী সাহেব। কিছুদিন আগে অসুস্থ, কিছুদিন আগে খুব অসুস্থ। তা আমাকে বলছে, ভাইজান কোথায় আছেন? বলে কেন? বলে আমাকে ঝাড়ফুঁক করে দেবেন, একটু জল পড়া দেবেন। হ্যাঁ রে, তুই আমার জল পড়া নিবি? তা ঠিক আছে দেবো, অসুবিধা নাই। তা আমি দেখতে গিয়েছি হাসপাতালে ভর্তি। তাহলে কেমন আছিস? বলে আমি খুব ভালো নাই, ডাক্তার বলেছে 4 বোতল রক্ত লাগবে। তা মাথায় হাত বুলিয়ে বললাম, হ্যাঁ রে, রক্তটা কাদের নিবি রে? মুসলমানরাও রক্তদান শিবির করে, হিন্দুরাও রক্তদান শিবির করে, সবার রক্ত হাসপাতালে জড়ো হয়। আজকে রক্তটা হিন্দুর নিবি না মুসলমানের নিবি? তা আমাকে বলছে, দেখ ভাই, আর হিন্দু মুসলমান করিস না, যে কোনো রক্ত দিয়ে আমাকে সুস্থ কর, হিন্দু মুসলমান পরে হবে, তুই ছাড় তো। আর দেখ বাপ, দেখ ভাই আমার, গোটা দেশের মাটিতে আজকে হিন্দু মুসলমান বিভেদ বিচ্ছেদ তৈরি হয়েছে। আগে কত ভালোবাসা ছিল, আগে কত সম্প্রীতি ছিল। ওদের মন্দিরে ঘন্টা বাজতো, আমাদের মসজিদে আজান হতো, ওদেরও কোনোদিন অসুবিধা হয়নি, আমাদেরও কোনোদিন অসুবিধা হয়নি। একসাথে গলা ধরে স্কুল কলেজ গিয়েছিলাম, আমাদের কোনোদিন অসুবিধা হয়নি। আর আজকে রাজনৈতিক নেতারা স্বার্থ সিদ্ধির জন্য এই মানুষের ব্রেনকে ওয়াশ করেছে, আর ধরিয়েছে মন্দির, ধরিয়েছে মসজিদ, ধরিয়েছে ধর্ম। চাকরির কোনো বালাই নাই, কর্মের কোনো চিন্তা নাই, মানুষের খাবারের কোনো বালাই নাই। তোমরা মসজিদ মন্দির নিয়ে লাফালাফি করো। 24 সালের ভোটের দামামা বেজে গেছে। 24 সালের রাম মন্দির তো উদ্বোধন করতেই হবে। ভোটে জিতবো না হলে কি করে? রাজনীতি বুঝবে কি করে বন্ধু? সব রাজনীতি খেলা। বাবাজিরা, ভাইরা আমার, আমরা হিন্দু মুসলমান মিলেমিশে বাস করছি কি করছি না বলেন? কোন রাজনৈতিক নেতা যদি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, আমরা রাজনৈতিক নেতাদের কথা শুনে নাচবো? 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 আরে ওরা তো কথা বললে 100টার মধ্যে 98টা কথাই মিথ্যা কথা বলে, আবার 100টার মধ্যে 100টাই মিথ্যা কথা বলে। ভোটের আগে আপনি যাবেন, আপনার বাড়িতে যাবে, চাচা কেমন আছো, এবার আমাকে একটু দেখো। তো চাচা বলছে, বাপ এই বাড়ি, জলের ব্যবস্থা নাই, রাস্তার ব্যবস্থা, চিন্তা করেন না, ভোট আমাকে দেবেন, তারপরে কি করতে হয় আমি দেখব, তারপরে একবার দেখা করবেন। এই চাচা মনের আনন্দে 1 বোতল আতর গায়ে মেখেছে, নিচে নিচে ভোট দিতে গেছে, ভোট ঠুকে দিয়েছে। ও বেটা এমএলএ এমপি হয়ে গেছে। এমএলএ এমপি হয়ে যাওয়ার পরে দেখা করতে গেছে, এমএলএ সাহেব আছেন? কে? আমি অমুক চাচা গো, সেই তুমি আমার বাড়িতে কি ভোট চাইতে গিয়েছিলে? আর চিনতে পারে না, আর জানে না, তাকে তো চিনতে। শোনো বন্ধু, রাজনৈতিক নেতাকে খুশি করার জন্য ছেলেদের এতিম বানিয়ে দিও না। রাজনৈতিক নেতাদের উস্কানিতে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বিভেদ বিচ্ছেদ করো না। ও নেতা হবে, ও এমপি হবে, ও এমএলএ হবে, আর তুমি যেখানকার মাল সেখানেই পড়ে থাকবে, তোমার দ্বারাই কিছু হবে না। ব্যবসা করো, কর্ম করো, মেহনত করো। ওদেরকে খুশি করার জন্য ব্যবসা নষ্ট করে দিও না। হ্যাঁ, ভোট দেওয়া লাগবে, মুসলমান এমএলএ হওয়া লাগবে, মুসলমান মেম্বার হও, মুসলমান নেতা হও, সমাজের উন্নয়ন করো। হ্যাঁ, দরকার আছে, কিন্তু এটা না যে ধর্ম ধরিয়ে দেবো আর চাকরিগুলো গিলে খেয়ে নেবো, এইরকম না। বাবাজিরা, ভাইরা আমার,
এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, বাবাজিরা, ভাইরা আমার, খুব মনোযোগ সহকারে শোনেন। ওই বামুন ঘরের ছেলেটা বলেছিল, জগৎগুরু বিশ্বের মহান নেতা নিরীপলিঙ্গ ছিদ বিশ্ব নাম আমসন্তা সরতি শতপতি মারমেহে সুন্দরম মঙ্গলম নরসংসা। পৃথিবীর জমিনে জগৎগুরুর আবির্ভাব হবেন, লিঙ্গচ্ছেদ অবস্থায় হবেন। আমেরিকার দেশের বিখ্যাত বৈজ্ঞানিকের নাম হলো ডক্টর হুবের। 7 বছর রিসার্চ করেছিল মুসলমানদের খাতনা কেন করে, মুসলমানদের খাতনা কেন করা হয়। 7 বছর রিসার্চ করার পরে খ্রিস্টান ধর্মের পাদ্রীগুলোকে বলে দিয়েছিল, আর দেরি নয়, শিশুকালে বাচ্চাদের খাতনা করে দাও। বলে কেন কেন? বলে নবী মুহাম্মদের খাতনা অবস্থায় পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছে, তাই তো মুসলমানেরা খাতনা করে দেয়। মুসলমানদের 2টা কারণে লজ্জা স্থানে মুসলমানদের 4টে রোগ হয় না। 1 নম্বর, লজ্জা স্থানে মুসলমানদের ক্যান্সার হয় না, লজ্জা স্থানে এইডসটা হয় না, গনোরিয়া হয় না, সিফিলিস নামক রোগ হয় না। 2টা কারণে। একটা কারণ হলো মুসলমানরা ছোট গলায় শিশুদের, বাচ্চাদের চামড়া কেটে দেয়, খাতনা করে দেয়। আর একটা হলো ছেলে মেয়ে উভয়ে পেশাব করে পানি নেওয়ার কারণে। এই 2 কারণে মুসলমানরা 4টে রোগ থেকে মুক্তি পেয়ে যায়। ব্রাহ্মণ ঘরের ছেলে সুশান্ত ভট্টাচার্য বাবার সামনে দাঁড়িয়ে বলেছিল, বাবা, ও বাবা, তুমি আমাকে একবার বলো, যেমন বেদে লেখা আছে, ইতং কৌলগত প্রায় জনিষু পর ধর্মনে ধর্মত্ব নাই সাতেন ভগবান বাতরিষ্যতে। পৃথিবীর জমিনে ওই মহান প্রতিপালকের দরবার থেকে আসবেন একজন গুরু, তিনি হবেন অন্তিম মহামানব। ও বাবা, বলো দেখি, অন্তিম মহামানব বিশ্বের মানব জাতির কল্যাণ কর্তা কে হবে? এ বাবাজিরা, ভাইরা আমার, এখন ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে সাদা পাথরে কালো কালি দিয়ে লিখে রেখেছে তারা, খ্রিস্টান নাসারা তারা, অ্যাজ এ লিডার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ লার্নার, অ্যাজ এ লওমেকার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের জমিনে 1 নম্বরে পিতা, 1 নম্বরের নেতা, 1 নম্বরের শিক্ষক যিনি, তিনি আর কেউ নয়, অন্তিম মহামানব, মানব জাতির কল্যাণ কর্তা। যিশু খ্রিস্ট নয়, আব্রাহাম লিঙ্কন নয়, লেনিন নয়, গৌতম বুদ্ধ নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, শ্রী চৈতন্য নয়, স্বামী বিবেকানন্দ নয়, রামকৃষ্ণ নয়, জওহরলাল নয়, মহাত্মা গান্ধী নয়, ইন্দিরা গান্ধী নয়, বিদ্যাসাগর নয়, রবি ঠাকুর নয়, তিনি হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, নারায়ে তাকবীর। মুসলমানের ছেলেরা, এ আমার নওজোয়ান যুবকেরা, সুশান্ত বলেছিল, বাবা, তুমি যদি আমাকে অনুমতি দাও, মুসলিমদের ধর্মগ্রন্থ আল কোরআনটা আমি পড়তে চাই। এই বামন করেছিল, তুই কোরআন পড়বি কেন? হ্যাঁ, কিন্তু কোরআন বলে, হাযা বায়ানুন লিন্নাস, গোটা বিশ্বের মানব জাতির জন্য আমি আল্লাহ পাকের কালাম, কিন্তু লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় কোরআন কেউ ছুঁইতে পারে না। হিন্দু ভাই কোরআন পড়তে পারো, খ্রিস্টানরা কোরআন পড়তে পারে, আদিবাসীরা কোরআন পড়তে পারে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার একটি কণা। আচ্ছা, ওমর
ফারুকের মতো ব্যক্তি গরম মানুষ না নরম মানুষ, পাথরের মতো শক্ত না সোনার মতো খাঁটি? হ্যাঁ, পাথরের মতো শক্ত ছিল, কোরআনের শীতল হাওয়া পেয়ে নরম হয়েছে না হয় নাই? নরম হয়েছে না হয় নাই? জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার একটি কণা। এ যে এক বিপ্লব, পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগর পানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, ইসলামে সবচেয়ে ক্ষতি বেশি করেছে কারা? কার জানা আছে? ইসলামে সবচেয়ে বেশি ক্ষতি করেছে কারা? ইহুদিরা। কারা? খ্রিস্টানরা। সবচেয়ে বেশি ক্ষতি করেছে নামধারী মুনাফিক মুসলমান যারা। মাওলাই আলীকে হত্যা করেছিল কে? আব্দুর রহমান তার নাম ছিল, লম্বা দাড়ি ছিল, মাথায় পাগড়ি ছিল, লম্বা জুব্বা ছিল। মাওলাই আলী নামাজে মগ্ন ছিল, বিস্মাকানো ভুজালি মেলে হত্যা করেছিল। ইমাম হাসান ইমাম হুসাইনকে চক্রান্ত করে হত্যা শহীদ করেছিল কারা? এই নামধারী মুনাফিক মুসলমান যারা। এখন তো বর্তমানে অনেক দল বেরিয়েছে, কেউ বলছে আমি আহলে হাদিস। কি বলছো বলো? মনে হচ্ছে ড্যান্স করছে। এখানে হাত বাঁধছিস কেন? এইখানে হাত বাঁধ। বলছে আমি আহলে হাদিস, আমি আল্লাহ আল্লাহ মানি, আমি নবী মানি না, নবীর দরুদ পড়বো না। আবার একদল বেরিয়েছে, ও বলছে আমরা জামাতি, কেউ বলছে আমি দৈবন্দি, কেউ বলছে আমি ফুরফুরানি, কেউ বলছে আমি বেরেলি। সব বিভিন্ন দলে। কার দল করব আমরা? কোন নেতাকে ফলো করব আমরা? কোন পার্টি ধরবো আমরা? হ্যাঁ, নামাজের পার্টি ধরবো আর নবীকে ফলো করব, তাই কি না? ওমরের মতো মানুষ দেখেন, একজন মুসলমান আর একজন অমুসলিম ইহুদি একটা তলোয়ার নিয়ে ঝামেলা করছে। মুসলমান বলছে তলোয়ারটা আমার, ইহুদি বলছে না তলোয়ারটা আমার। বলে চলো নবীজির কাছে যাই। আল্লাহর নবী দুই মুখের কথা শুনে বললেন তলোয়ারটা ইহুদিকে দিয়ে দাও। ইহুদিকে তলোয়ারটা দিয়ে দেওয়ার পরে নবীর দরবার থেকে বেরিয়ে যাওয়ার পরে তখন মুসলমানটা বলছে নবীর বিচার আমার পছন্দ হলো না, আমি নবীর বিচার মানবো না। ইহুদি বলছে সর্বনাশ, নবীর বিচার মানবে না? বলছে না, ভালো বিচার করতে পারে ওমর ফারুক। চলো ওমর ফারুকের কাছে গিয়েছে। ওমর ফারুককে বলছে হুজুর আমি সাংঘাতিক মুসলমান। খুব কাঁদছে, সাংঘাতিক অভিনয়। মুসলমান নামধারী মুনাফিক, দাড়ি রাখবে, টুপি পরবে, কিন্তু নবী মানবে না, মুনাফিক। এইরকম ব্যক্তিটা ওমরের সামনে গিয়ে বলছে হুজুর হয়েছে কি বল না। আরে কি হয়েছে বল। খুব কাঁদছে, আসলে কাঁদে। এ কি হয়েছে বল না। বলে আমার জোর করে তলোয়ারটা কেড়ে নিয়েছে হুজুর, আমার খুব শখের তলোয়ার ছিল। ইহুদি বলছে হুজুর ও কাঁদছে বটে, কিন্তু আমার কথা একটু বলি। বলে বলো। বলে এই বিচারটা নবীর কাছে নিয়ে গিয়েছিলাম, আল্লাহ নবী আমার হাতে তলোয়ারটা তুলে বলেছিল ইহুদির তলোয়ার, তাই আপনার মুসলমান জাত ভাইটা বলেছে নবীর বিচার মানি না। ওমরের চোখ দুটো লাল হয়ে গেছে, আমার নবীকে অমান্য করে চলে এসেছে আমার দরবারে বিচার নিতে। ওমরে ফারুক গেলেন, খোলা তলোয়ারটা নিয়ে মুসলমানের গলাতে ঠেকিয়ে দিলেন, এইরকম একটু টেনে দিলেন, মাথাটা চরম করে আলাদা হয়ে পড়ে গেল, ধরটা আলাদা হয়ে গেল, কাতলা মাছের মতো লাফাতে শুরু করলো। ইহুদি থরথর করে কাঁপছে। ইহুদি বলছে পালাবো, আর তলোয়ার নিয়ে যা। ইহুদি কেঁচা মেরে ভয়ে থরথর করে কাঁপছে, তলোয়ারটা নিয়ে বলছে ওমর শেষ করে দিল, ওমর শেষ। কি হয়েছে বল না। ওমর মাথা কেটে নিয়েছে, ওমর শেষ করে দিল। এবার মুনাফিক যারা ছিল ওমরের বিরুদ্ধে আন্দোলন শুরু করলো। হত্যার বদলে হত্যা চাই, ওমরের বিচার চাই। হত্যার বদলে হত্যা চাই, ওমরের মাথা চাই। বিচার হবে ওমরের। নবীর কাছে বিচার এলো।
আল্লাহ নবীর পাশে বসে আছে ওমর। আল্লাহ নবী বলছেন, ওমর একবার তুমি এই কাজটা করার আগে ভাবলে না? একবার আমাকে জিজ্ঞাসা করলে না? তুমি মাথাটা কেড়ে নিলে। ওমরে ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনাকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করি। যে আপনার একটা কথা মেনে নিতে পারে না, যে আপনার ফাইসালাকে স্বীকার করে নিতে পারে না, তার যত বড় দাড়ি থাকুক না কেন, যত বড় টুপি হোক না কেন, যত বড় জুব্বা হোক না কেন, ওই ব্যক্তিকে আমি ওমরে ফারুক ইমানদার মুমিন ভাবতেই পারি না। ওমরে ফারুক বলে দিয়েছেন। আল্লাহ নবী মাথা নত করে বসে আছে, বিচার হবে। ওরা বলছে হত্যার বদলে হত্যা চাই, ওমরের মাথা চাই। নবীর মনটা খারাপ। এমন সময় আসমান থেকে জিবরাইল ফেরেশতা নবীর সামনে হাজির। কি বলছেন? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আপনি মনটা খারাপ করবেন না, আপনি মনে কোনো দুঃখ নেবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। ওমর যেটা বলেছে আল্লাহ তার উপরে ফয়সালা করে দিয়েছেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। যে নবীর কথা মেনে নিতে পারে না, নবীর একটা কথা যে স্বীকার করে নিতে পারে না, অথচ নিজেকে মুসলমান বলে দাবি করে, ওমর যা করেছে ঠিক করেছে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। ওই ব্যক্তিটা যত বড় মুসলমান বলে দাবি করুক না কেন, আল্লাহ পাক ওই ব্যক্তিকে কখনোই মুমিনের খাতায় রাখে না। ওমর তার নাম, যে জমিনে কথা বললে আসমানে আল্লাহ ফাইসালা করে দেয়। সুবহানাল্লাহ। বাবাজিরা, ভাইরা আমার, নওজোয়ান যুবকেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, ছেলেটা বারবার বলেছিল, বাবা তুমি আমাকে অনুমতি দাও, আমি মুসলমানদের কোরআনটা পড়তে চাই। ছেলে যখন আরজি করে, বাবা অনুমতি দেয়। দৌড়ে দৌড়ে চলে গেল। রাত গভীর হয়ে গেল, কেউ যেন জানতে না পারে, কেউ যেন বুঝতে না পারে। গভীর রজনীতে দৌড়ে দৌড়ে চলে গেল। ইমাম সাহেব হুজুরের কাছে চলে গেল। দরজায় আওয়াজ দিল। ইমাম সাহেব দরজা থেকে বাহির হলো। কি চাই বাবা? কি ব্যাপার? বলে হুজুর আপনার কাছে এলাম, আমি আপনার কাছে আরবি পড়া শিখবো। বলে গলায় পইতে নিয়ে আরবি পড়া শিখবি মানে? বলে হ্যাঁ হুজুর, আমি আরবি পড়া শিখবো। বলে হাই রে, মুসলমানের ছেলেগুলো কোরআন পড়ে না, কোরআন পড়ার আগ্রহ রাখে না, বামুনের ছেলে গলায় পইতে নিয়ে আরবি পড়বি? আহ, আমরা যারা বাপ হয়েছি, বাপ খুব সাবধান, ছেলেগুলোকে অমানুষ বানিয়ে দেবেন না। আমি যখন হাফেজ হয়েছিলাম না, তা মোড়ের মাথা দিয়ে যাচ্ছি, আর একজন আমার প্রতিবেশী চাচা সরষের তেল নিয়ে মুচ মোড়া মাছ এরকম করছে। তাই আমি আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বাপ? কি ব্যাপার? বলে বাপ কেমন আছো? বলে ভালো আছি বাবা। শুনলাম নাকি তুমি হাফেজ হয়েছো? জি বাপ, আমি হাফেজ হলাম। বলে জীবন বাপ বরবাদ করে দিলে বাবা, বরবাদ করে দিলে। কিভাবে বাবা? হাফেজ মৌলভী হওয়ার পরে মসজিদের মাদ্রাসায় থাকবে, 4000 থেকে 5000 টাকা বেতন পাবে, বউ কি খাওয়াবে, ছেলে মেয়ে কি খাওয়াবে বাবা? ছেলে মানুষ করতে হয়। কলকাতায় চাকরি করে আমার ছেলে, মাস গেলে 70,000 টাকা মাইনে পায় ছেলের বাপ। এ বাপজির আমার, আপনার গ্রামের মৌলভী সাহেবের বেতন কত? কত গো বলেন? 7,000, 5,000, 6,000, কারো 4,000। আমার চোখে দেখা 32 বছর ইমামতি করছে একটা মসজিদে। জিজ্ঞাসা করলাম, হ্যাঁ গো 32 বছর, মাইনে কত? বলে 32 বছর বয়সে এখন মাইনে হয়েছে 4,600 টাকা। কমিটির লোকের মাথায় বাজ পড়ে না? 4,000 মানে 5,000 টাকা বেতন দেয় কি করে? আর মসজিদ মার্বেল দিয়ে চকচকে করেছে, মসজিদে এসি বসিয়েছে, 32টা ফ্যান লাগিয়েছে, কিন্তু মৌলবীর মাইনেটা 5,000 রেখেছে। আর কেশিয়ার কে? বলে অমুক জনা। সেক্রেটারি কে? বলে অমুক জনা। কেশিয়ার ভাই কি ব্যাপার, মসজিদে কত টাকা আয়? বলে আমি কেশিয়ার হয়েছি 4 বছর হলো, এই 4 বছরে 3,82,000 টাকা আয় দেখিয়েছি। আর তুমি জাহান্নামের রাস্তা কিনে নিয়েছো, আয় দিয়ে লোক দেখিয়েছো। দেখাও, দেখো কত টাকা জমিয়েছি। মৌলবীর বেতনটা 6,000 টাকা কেন? মাইনে কেন বাড়লো না?
বলছি মৌলবীর জন্য জান দিয়ে দেবো, কিন্তু মৌলবীর জন্য মাইনে আমি বাড়াবো না। হ্যাঁ, আপনাদের এদিকে নাই, আমাদের ওইদিকে খুব চলে। আমার বাবাজিরা ভাইরা আমার, ইমামকে বেশি ভালোবাসবেন। ইমামের মতো এমন ব্যক্তি আর পাবেন না। আপনার বাপ মরলে ইমাম ছুটে আসবে, আপনার বাপের জানাজাটা ইমাম পড়াবে, বাপ মায়ের কবর জিয়ারতটা ইমাম করবে, সকাল সন্ধ্যা গ্রামবাসীর জন্য দোয়া ইমাম সাহেব করে। আমাকে যদি দাওয়াত দেন, আমাকে যদি ফোন করেন আপনার বাপের জানাজা পড়ার জন্য, তা আমার মতো ব্যক্তিকে আর পাবেন না। পাবেন? ইমামকে মহব্বত করুন, ইমামের মর্যাদা দেন। আবার দেখবেন কিছু কিছু মানুষ ইমামের পিছনে নামাজ পড়ে, আবার মসজিদ থেকে বেরিয়ে ইমামের খোঁচাও মারে। আছে না নাই? না এই গ্রামে নাই? হ্যাঁ আছে। সব এক একটা হাফেজ, এক একটা মুফতি হয়ে গেছে যেন সব। হ্যাঁ, ইমামতি করা খুব মুশকিল বাপ, সাংঘাতিক মুশকিল। একটা গরিব মানুষ সে ইমাম হয়েছে, দিয়ে মসজিদে থাকবে, দিয়ে একটা মসজিদে 20টা টাকা পকেটে করে নিয়ে সেই গ্রামে গেছে, দিয়ে জুম্মার দিনে বলছে হুজুর খানি বক্তব্য দেন, দেখি কেমন আপনার জবানের ঝাড়ি দেখি। তো বক্তব্য দিচ্ছে, বাবারা বাবারা, যাদের বউগুলো পেট বার করে বন্ধনের লোন আনতে যায়, যাদের বউগুলো পেট বার করে পঞ্চায়েতের ব্যাংকে যায়, ওদের বাড়িতে মৌলবীর খাবার খাওয়া যাবে না। তো নামাজ হয়ে গেল, সেক্রেটারি বলছে মৌলবী সাহেব, ইমামতি আপনার হতো, আমার বউটা মাঝে মধ্যে পঞ্চায়েত একটু যায়, পেট বার করে বন্ধনের লোন টোন একটু আনতে যায়, আপনার চাকরি আর হলো না, যান। পরের একটা মসজিদে গিয়েছে জুম্মার দিনে, বলে হুজুর খানি বক্তব্য দেন। ইমাম সাহেব আবার সুর করে ধরেছে যে 1 টাকা যদি কেউ সুদ খায়, ৭০ বার মায়ের সাথে জিনা করার মতো গুনাহ হয়, সুদ খাবেন না। সুদখোরের বাড়িতে হাফেজ মাওলানা ইমামদের খাবার খাওয়া যাবে না। সুদখোর হলো মহাপাপী, সুদখোরের মতো গুনাহগার। এই সমস্ত কাবিরা গুনার সহজে গুনাহ মাফ হবে না। তা মসজিদের সেক্রেটারি কেশিয়ার বলছে হুজুর, চাকরি আপনার হতো, আমি একটু মাঝে মধ্যে সুদের কারবার করি, কিন্তু আপনি যে বায়ান করে দিয়েছেন আপনার চাকরি আর হলো না। 3 নম্বর একটা মসজিদে গিয়েছে, তো বউ, ইমাম সাহেবের বউ বলেছে আর বক্তব্য তুমি রাখবে না, তোমার বক্তব্যের জন্যই তো চাকরি হয় না, তুমি বক্তব্যই রেখো না। ঠিক আছে, রাখবো না। তাই ইমাম সাহেব জুম্মার দিনে দাঁড়িয়ে ডাইরেক্ট জুম্মার নামাজ পড়ে আল্লাহু আকবার দিয়ে সূরা ফাতিহাটা পড়েছে, দিয়ে একবারে সূরা ইয়াসিন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এক রুকু পড়ে দ্বিতীয় রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে। কমিটির লোক সবাই বসেছে, তো একজন করে ফোঁপাচ্ছে। তো বলছে কি হলো? বলছে মৌলবী কি বিবেক নাই? কেশিয়ারের বাপের নাম হলো হাকিম, কেশিয়ারের নাম হলো ইয়াসিন, ইয়াসিনের বাপের নাম হাকিম, নামাজের মধ্যে হাকিম আর ইয়াসিনের নাম হবে, আমার নাম কই? তো মৌলবী বলছে আর আমি মসজিদে ইমামতি করব না, তোরাই কর বাপ। এখন ইমামতি করা খুব মুশকিল। কি বলছেন বলেন? আল্লাহ পাক মাফ করেন। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি জিকির করি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুসলমান বাবারা ভাইরা আমার, ওয়াজ ভুলে যাবেন না। ওই বামুন ঘরের ছেলেটা কি করেছিল? বামুন ঘরের ছেলেটা ইমাম সাহেবের কাছে বসে গেল, পেশাব করে জল ব্যবহার করে, গোসল করে ছুটে আসে, আলিফ বা তা শুরু করে দিল। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, মাসখানেক হয়ে গেল। ওই ছেলেটা পড়তে 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 কোরআন পড়া শিখে নিল।
বামন ঘরের ছেলেটা কোরআন পড়ে, বাংলায় অনুবাদ গুলো পড়ে, শানে নজরুল গুলো দেখে। ওই বামন ঘরের ছেলেটা ঠাকুর ঘরে বসে বসে গুনগুন করে কোরআন পড়ে। পাড়ার মানুষ কানাকানি করে, ঠাকুর ঘরে কোরআন কেন শোনা যায়? হ্যাঁ, পৃথিবীর যত গান ছিল, যত মন্ত্র ছিল, যত কবিতা ছিল, এক মুহূর্তে কোরআনকে হৃদয়ে রাখার জন্য তাম দুনিয়ার ছন্দ গান গুলো সব ভুলে যায়। কিছুদিন আগে রানাঘাটের একটা মহিলা, রানু মণ্ডল নাম, টেনে গান করে করে বেড়াতো। তার গান কিছুদিন ফেসবুকে ইউটিউবে খুব ভাইরাল, তারপরে ধুয়ে মুছে গেল। তারপরে এলো বীরভূমের একটা বাদামওয়ালা, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, বুড়হা বলো বুড়হি বলো, ছোকরা বলো ছোকরি বলো, ছেলে মেয়ে দেশ বিদেশ সবার মুখে কাঁচা বাদাম। বাদামের জ্বলনে আর মোবাইল খোলা যায় না, খুললেই বাদামের খোলা। সেই বাদামওয়ালা এলো, গান তার চলে গেল। 40 বছর ধরে এই মানুষগুলো নামাজ পড়ে, 50 বছর ধরে মানুষগুলো নামাজ পড়ে, চুলগুলো দাড়িগুলো সাদা হয়ে গেল। নফল পড়ে, সুন্নত পড়ে, ফরজ পড়ে, ইমাম সাহেব পড়াইতো কোরআন তেলাওয়াত, সূরা ফাতিহা শোনে। কি বলছেন বলেন? পড়েন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পড়েছেন না পড়েন নাই? যখন 10 বছর পড়েছেন তখনও এই সূরা শুনেছেন, যখন 20 বছর বয়স ছিল তখনও এই সূরা শুনেছেন, 40 বছর বয়স হয়েছে এখনো এই সূরা শুনছেন, 60 বছর বয়স হয়ে গেল এখনো একই সূরা, একই গান, একই কালেমা শুনতে পান, একই দোয়া শুনতে পান। সূরা ফাতিহা কোনোদিন মনে হলো না? কাঁচা বাদামের গান বছর খানিক পুরাতন হয়ে গেল, রানু মণ্ডলের গান পুরাতন হয়ে গেল, কুমার শানুর গান পুরাতন হয়ে গেল, মোহাম্মদ রফিকের গান পুরাতন হয়ে গেল, লতার গানগুলো পুরাতন হয়ে গেল। 50 বছর ধরে একই গান পড়ো, একই গান শোনো, কোনোদিন পুরাতন হয় না? আল্লাহ পাক বলে এটা কালাম, এটা কোরআন। হাজার হাজার বার পড়বে, যত শতবার পড়বে ততবার হৃদয়ে তোমার শীতল হবে, ততবার তোমাকে নতুন নতুন মনে হবে। জোরে বলো। হ্যাঁ, পৃথিবীতে অনেক কবিতা আপনি শুনেছেন, কিন্তু কোরআনে যে আল্লাহ কবিতা দিয়েছেন শুনেছেন আপনারা? দাঁত ভেঙে যাবে কবির কাব্যে, দাঁত ভেঙে যাবে লেখকদের। অনেক কবিতা, কবি জসিমউদ্দিনের নকশিকাতা, বিদ্রোহী কবি কাজী নজরুলের কবিতা, আপনার বিশ্বকবি নোবেলজয়ী রবি ঠাকুরের কবিতা, কত কবিতা। কোরআনে আল্লাহ বলছেন আমি একটা কবিতা দিয়েছি, পড়ে দেখো, অনুবাদগুলো দেখো, একই শব্দ দিয়ে একই অক্ষর দিয়ে আমি আল্লাহ ছন্দ মিলিয়ে মিলিয়ে কেমন কবিতা বানিয়েছি দেখো। গোটা বিশ্বের কবিতা, গোটা বিশ্বের কবি তাক লেগে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بتقواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। আমি আল্লাহ এমন কবিতা দিয়েছি পৃথিবীর জমিনে কবিদের দাঁত ভেঙে যাবে এই কবিতা পড়তে গেলে। বাবাজিরা, ভাইরা আমার, হে মুসলমানের ছেলেরা, হে নওজোয়ান যুবকেরা, পাড়ার মানুষ কানাকানি করে, মাও জানতে পেরে যায়, বাবা জানতে পেরে গেল। ছেলের সামনে প্রশ্ন তুলে দিল, আজ কেন ঠাকুর ঘরে বসে বসে কোরআন পড়ো? ওই ছেলেটা বলেছিল, বাবা আমি তো ডবল এমএ কমপ্লিট করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, আমি বাইবেল পড়তে জানি, আমি জান্দাবাস্তা পড়তে জানি, আমি রামায়ণ পড়তে জানি, আমি মহাভারত পড়তে জানি। আমি পড়ে পড়ে দেখলাম বেদের পাতায় সামবেদে দ্বিতীয়
নম্বর অধ্যায়ে 71 নম্বর মন্ত্রে লেখা আছে মৌমদাবতী তদেবদকরন্তে পুরকিতীতা বিরসনাং ভক্ষয়ে সাদা বেদা শস্ত্রে শ্রীতা লা ইলহা হরতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্মো বৈকুণ্ঠ পরবাপ হিনতীতো জপি নামে মুহাম্মাদাং। তুমি কি বলতে চাইছো? বলে বাবা, ভারতবর্ষের যাকে সবাই রাষ্ট্রপিতা বলে মহাত্মা গান্ধী, ওই মহাত্মা গান্ধী মৃত্যুর 17 দিন আগে তার নিজের সন্তান এবং সাংবাদিকদের সম্মুখে বলে দিয়েছিল পৃথিবীর জমিনে পশ্চিম আকাশে উদিত হয়েছে একটা উজ্জ্বল নক্ষত্র। ওই নক্ষত্র হলেন মা আমিনার লাল মরুর দুলাল জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, আমি মহাত্মা গান্ধী বলে দিয়ে যাই, মৃত্যুর 17 দিন আগে সাংবাদিকরা বলেছিল মুহাম্মদের এত কেন সুনাম করেন। সেই দিন মহাত্মা গান্ধী বলেছিল আমি পৃথিবীর জমিনে বাইবেল পড়ে দেখলাম, যিশুর আমি জীবনী পড়ে দেখলাম, আব্রাহাম লিঙ্কনের জীবনী পড়ে দেখলাম, গুরু নানকের জীবনীটা পড়ে দেখলাম, গৌতম বুদ্ধর জীবনী পড়ে দেখলাম, বালক ব্রহ্মচারী জীবনীটা পড়ে দেখলাম, শ্রী চৈতন্য জীবনীটা পড়ে দেখলাম, দ্বিতীয় খণ্ড এক খণ্ড দ্বিতীয় খণ্ড নবীজির জীবনীটা পড়ে পড়ে দেখলাম, আমার চোখ চড়ক গাছ হয়ে যায়। আমি মহাত্মা গান্ধী বলে দিয়ে যায় পৃথিবীর জমিনে মহা আদর্শবান, মহা চরিত্রবান মহাপুরুষ পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কেউ হতে পারে না, হয়তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশ্বকবি নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একবার চীন দেশে গিয়েছিলেন। চীনের বিকিং শহরে ইয়াংহো নদীর তীরে চীনের সভ্যতা যেখানে গড়ে উঠেছে সেখানে 3 ঘন্টা লেকচার দিয়েছিলেন বিশ্বকবি নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর। চীনের ছেলেমেয়েরা প্রশ্ন করেছিল, স্যার আপনি মাথায় টুপি দেন কেন? স্যার আপনি কালো জুব্বা পরেন কেন? আপনি গাড়ি লম্বা দাড়ি রেখেছেন কেন? বিশ্বকবি নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর অবাক হয়ে গিয়েছিল। চীনের ছেলেমেয়েরা প্রশ্ন করেছিল, খোশ মিজাজে হাসি মুখে জবাব দিয়ে এসেছিলেন, আমি বিশ্বকবি রবি ঠাকুর মাথায় টুপি দিই, কালে লম্বা দাড়ি রেখেছি, লম্বা জুব্বা কালো পোশাক পরিধান করি। কেন জানো? ইসলাম ধর্মের মহান নেতা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথায় টুপি দিতে পছন্দ করতেন, কালে দাড়ি রেখে দিয়েছিলেন, লম্বা পোশাক পরিধান করেছিলেন। আমার জীবনে আমার জানামতে বিশ্বকবি রবি ঠাকুর আমি তার জীবনী আদর্শ তেমন পালন করতে পারি নাই, তবে 3টে আদর্শ বড় ভালো লেগেছে, তাই মাথায় টুপি দিই, লম্বা দাড়ি রেখে দিই, লম্বা জুব্বা পরিধান করি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই 3টে আদর্শ পালন করি যেন মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত সম্মানিত হয়ে যেতে পারি। ওই বিশ্বকবি রবি ঠাকুর 1934 সালে বোলপুর শান্তিনিকেতনে, আমার বাড়ি থেকে 4 কিলোমিটার দূর বোলপুর শান্তিনিকেতন, ওই বোলপুর শান্তিনিকেতনে যে বটগাছের ছায়ায় তলায় বসে বই পড়েছিল, রাতের বেলায় লেখাপড়া করেছিল, আজও স্মৃতিগুলো রাখা আছে। ওই বিশ্বকবি রবি ঠাকুর 1934 সালে বোলপুর শান্তিনিকেতনে একবার নবী দিবস পালন করেছিলেন। তিনি হিন্দুদেরকে আমন্ত্রণ করেছিলেন, মুসলমানরা হাজির হয়েছিল, খ্রিস্টানরা হাজির হয়েছিল, আদিবাসীরা হাজির হয়েছিল, জৈন বৈদ্যরা হাজির হয়েছিল, সব শিক্ষিত মানুষ। সেই দিন বিশ্বকবি রবি ঠাকুর বলেছিল, আমার জানামতে ইসলাম ধর্মের মহান নেতা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আদর্শবান মহাপুরুষ পৃথিবীর জমিনে আর দ্বিতীয় নাই। তাই বিশ্বকবি রবি ঠাকুর 1.5 ঘন্টা লেকচার দিয়ে বলে দিয়ে গেলাম, আর আমি নবী দিবস, বিশ্ব নবী দিবস পালন করে জগৎবাসীকে দেখিয়ে দিলাম। হ্যাঁ, জানা নাই আপনার? ইতিহাস পড়েন, রিসার্চ করেন। বাবাজিরা, ভাইরা আমার,
মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, এই আমার মায়েরা বোনেরা, ওই ব্রাহ্মণ ঘরের ছেলেটা কি করেছিল? গলায় পইতে ঝুলিয়ে নিয়ে বাবার সামনে বলেছিল, বাবা বেদে লেখা আছে মামাদা বাতিতা দিবাদাকরন্তে প্রকৃতিরিতা বিরসানাং ভাক্কায়েত সদা বেদা শাস্ত্রে শ্রীতা। যিনি জীবনে কখনো মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করবেন না, যিনি জীবনে কখনো বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও বলে মিথ্যা কথা বলবেন না, তিনি সত্যপ্রিয় সত্যবাদী, তিনি বীর্য মাংস ভক্ষণ করিবেন। তার নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। যে নামের প্রথম অক্ষর ম হবে, শেষের অক্ষর দ হবে, কি হবে? কি হবে? আল্লাহ পাক নবীকে কত ভালোবাসে দেখেন। ম দিয়ে মোহাম্মদ, ম দিয়ে মক্কা, ম দিয়ে মদিনা, ম দিয়ে মসজিদ, ম দিয়ে মাজার, ম দিয়ে মক্তব, ম দিয়ে মিনার, ম দিয়ে মৌলানা, ম দিয়ে মুফতি, ম দিয়ে মুয়াজ্জিন। ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ায় ওই জায়গাটাকে কি বলা হয়? মেহরাব। ম দিয়ে মেহরাব, যেখানে দাঁড়িয়ে খুতবা পড়ায়। ম দিয়ে মেম্বার, ম দিয়ে মুসলমান, ম দিয়ে মুমিন, ম দিয়ে মাগফিরাত, ম দিয়ে মাওলা, ম দিয়ে মন্দির, ম দিয়ে মা, ম দিয়ে মোহব্বত, ম দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক কত ভালোবাসে আমার নবীকে। বাবারা, ভাইরা আমার, তখন এই বাবা ব্রাহ্মণ ঘরের ছেলেটা বাবাকে বলেছিল, বাবা তুমি আমাকে গলায় পইতে ঝুলিয়েছিলে, নাও। বাবার হাতে তুলে দিয়ে কোরআনটা বুকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বাবা ঘর থেকে বার করে দিল লাখ টাকার সম্পত্তি, বাপের একটাই ছেলে, চাই না, ধন দৌলত ত্যাগ করে দিয়ে, বাড়ি ঘর ত্যাগ করে দিয়ে, কোরআন বুকে নিয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে নিল, ইমানদার হয়ে গেল। নিজের নামটা পাল্টে দিয়ে নাম রেখে দিল শহীদুল ইসলাম ভট্টাচার্য। সকাল সন্ধ্যা কোরআন পড়ে, সকাল সন্ধ্যা কোরআন পড়ে। ওই মানুষটা মাথায় রাখলো টুপি, সুন্নতি দাড়ি রেখে দিল, আর একটা বই লিখে দিয়ে গেল, হিন্দু ছেলেরা বইটা পড়ো, মুসলমানের ছেলেরা বইটা পড়ো। বইটার নাম হলো বেদ পুরাণে আল্লাহ মোহাম্মদ। এই মানুষটা জামানার বিখ্যাত আল্লাহর ওলি বান্দা হয়ে গেল। আজ জগতের মানুষ কেউ আমার নবীকে গাল দেয়, কেউ আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, বলে কি বলে না বলেন? যেমন এই দেশের মাটিতে একটা নূপুর শর্মা বলে মেয়ে ছেলে, ন্যাংটা মহিলা, আমার নবীকে নবীর চরিত্র নিয়ে কথা বলেছিল না বলে নাই? ওই বাংলাদেশের একটা মেয়ে তসলিমা নাসরিন, বিশ্বা মহিলা, ওই মহিলা আমার নবীর চরিত্র নিয়ে বই লেখে নাই? সালমান রুশদি বলে একটা বেঈমান আমার নবীর চরিত্র নিয়ে বই লেখে নাই? লিখেছে। কিন্তু কাফের বেঈমান যারা ছিল আমার নবীকে পাগল বলেছিল, আমার নবীকে জাদুকর বলেছিল, কিন্তু আমার নবীর চরিত্র নিয়ে কোনোদিন কেউ কথা বলে না। হ্যাঁ, শুনেননি আপনারা যে একজন বুড়ি মহিলা মোটা পুটুলি বেঁধে মক্কা থেকে চলে যাচ্ছিল নবীর ভয়ে? কারণ বেঈমানরা বলেছিল মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ পাগল, মুহাম্মদ নির্বংশ ইত্যাদি। তাই কবিতা লিখেছি আমি, শোনেন। মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বিদ্যাজন, মস্ত বোঝা মাথায় ছিল, কাঁপছিল তার দুই চরণ। মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বিদ্যাজন, মস্ত বোঝা মাথায় ছিল, কাঁপছিল তার দুই চরণ। দাঁত ভেঙেছে বয়স ভারী, আর পেকেছে মাথার কেশ। ক্লান্ত ছিল বুড়ির শরীর, দোলাই ধূসর মলিন বেশ। সামনে এসে এক যে পথিক, সামনে এসে এক যে পথিক, বিদ্যারে কয় আম্মা জান, ওই বুঝাটি বইলে মাগো বাঁচবে বলো তোমার প্রাণ।
অচেনা যুবক ছেলে বুড়ি মাকে বলছে, ও মা, তুমি যে বুঝা বেঁধেছো, তুমি বইতে পারবে মা? তোমার গাল তুবড়ে গেছে, চুল সাদা হয়েছে, দাঁত পড়ে, দাও আমাকে দাও, দাও তুলে দাও আমার মাথায়, দাও তুলে দাও আমার মাথায়, তুমি শুধু পথ দেখাও, যেথায় যাবে শান্তি পাবে আম্মা তুমি পা বাড়াও। লয় বোনা মা, খুব ভালো করে শোনেন, শেষে কি হচ্ছে দেখেন। যুবকটা বলে, লয়ব না মা পয়সা করি, চাইবো দোয়া আশীর্বাদ, তোমার সেবা করলে মাগো এই এতিমের মিটবে সাদ। বুড়ির বোঝা মাথায় নিয়ে চলল যুবক পথ ধরে, মানব সেবার খুশির হাওয়া বইছে যে তার অন্তরে। যুবকটা যায়, বুড়িটা পা পা করে যায়। কিছু দূর যাওয়ার পরে তখন যুবক জিজ্ঞাসা করে, বৃদ্ধাটিকে সুদাই যুবক, বৃদ্ধাটিকে সুদাই যুবক, যাচ্ছ কোথায় আম্মা জান? এই বুঝাটি বৃদ্ধাটিকে সুদাই যুবক, যাচ্ছ কোথায় আম্মা জান? মন কেন মা ভরাক্রান্ত, দুই নয়নে অশ্রুবান। ও মা, চোখে তোমার পানি, মনটা খারাপ করে তুমি কোথায় যাচ্ছ মা? তখন বুড়ি বলে, বৃদ্ধা বলে কালকে নাকি, বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে মুহাম্মদ, লইবে কেড়ে ধর্ম মদের লোকটি নাকি ভীষণ বদ। কালকে গায়ে কে আসবে? মুহাম্মদ, লোকটা খুব খারাপ। সেই ভয়েতে গ্রাম ছেড়েছি, যাচ্ছি চলে অন্য গ্রাম, শুনলে বাছা দুঃখ আমার, বুঝলে এবার মনস্কাম। একটু পরই বৃদ্ধা বলে, ওইখানে মোর চলার শেষ, নামিয়ে দে বাপ বোঝা আমার, করলে দারুণ কষ্ট ক্লেশ। বুড়ির বোঝা নামিয়ে দিয়ে, বুড়ির বোঝা নামিয়ে দিয়ে চলল যুবক ফিরার পথ, বলল বুড়ি তোমার মতো আর দেখিনি কাউকে সৎ। যুবক শোনো, যুবক আবার ছুটে এসেছে। ও মা, কি বলছো বলো? তখন বুড়ি বলে, ফুলের মতো মুক্তি তোমার, মায়াই ভরা তোমার প্রাণ, কি নাম তোমার, কোথায় বাড়ি, যাও না বলে আব্বা জান। তখন যুবক সামনে দাঁড়িয়ে বলে, ও মা, মাগো। যুবক বলে করুন দোয়া, যুবক বলে করুন দোয়া, না হয় যেন আমি বদ, যার ভয়েতে ভাগছো মাগো, যার ভয়েতে ভাগছো মাগো, আমি তো সেই মুহাম্মদ। ও মা, আমি সেই মুহাম্মদ গো, তুমি আমাকে খারাপ মনে করেছিলে। তখন বুড়ি মহিলা বলে, বাবা, সবাই তোমার নামে বদনাম রটিয়েছে, তুমি পাগল, তুমি নির্বংশ, তুমি জাদুকর। বুড়ি মহিলা নবীকে দেখে ছলছল করে কান্না করে, আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে ঈমান নিয়ে আসে।